আপনি কি চান আপনার সকল মনের নেক আশা পূরণ হোক? আপনি কি এমন একটি দোয়া খুঁজছেন যা আল্লাহ অবশ্যই কবুল করবে? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানব ইসমে আজম সহ সেই দোয়া যা সহি হাদিসে প্রমাণিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। যে দোয়া পড়লে আল্লাহ সব মনের আশা পূরণ করবে, ইসমে আজম হচ্ছে এমনই এক শক্তিশালী দোয়া। ইসমে আজম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর এমন একটি নাম আছে যার মাধ্যমে দোয়া করলে তিনি তা অবশ্যই কবুল করেন। এই বিশেষ নামকেই বলা হয় ইসমে আজম। সুনানে আবু দাউদ ১,৪৯৩। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি নামাজরত অবস্থায় কিছু বাক্য বলে উঠলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাগুলো শুনছিলেন। তিনি বলে উঠলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহ, আপনি এক, আপনি অমুখাপেক্ষী, আপনি কাউকে জন্ম দেননি এবং আপনাকেও কেউ জন্ম দেয়নি এবং আপনার সমতুল্য কেউ নন। সে সাহাবী যখন এই দোয়া করছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আল্লাহর মহান নাম অর্থাৎ ইসমে আজম দ্বারা দোয়া করছে, যার দ্বারা কিছু চাইলে আল্লাহ তা অবশ্যই দান করেন। সুনানে তিরমিজি ৩,৪৭৫ নং হাদিস। যে সময়গুলোতে দোয়া করলে দোয়া সবচাইতে বেশি কবুল হয়, সেই সময়গুলো হচ্ছে তাহাজ্জুদের সময়, সিজদারত অবস্থায়, আজান ও ইকামতের মাঝখানে, জুমার দিন। এই বিশেষ সময়ের মধ্যে ইসমে আজমের দোয়া পড়ে আপনার মনের ইচ্ছা আল্লাহর কাছে প্রকাশ করবেন। মনে রাখবেন, দোয়া কবুল হওয়ার কিছু শর্ত রয়েছে। হালাল রিজিক, আন্তরিক ও বিশ্বাস রাখা, গুনাহ থেকে তওবা করা, ধৈর্য ধারণ করা, তাড়াহুড়ো না করা। আপনি অন্তর থেকে বিশ্বাস রাখবেন আপনার দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আজ হয়তো কাল আল্লাহ সঠিক নির্ধারিত সময় ঠিক ফলাফল দেবেন। আপনি যদি মন থেকে নিয়মিত এই দোয়াগুলো পড়েন, ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা অবশ্যই পূরণ হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনার কাছে অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।